رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله মৌলভীবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জিন্দগি মুসলিম ভাইরা, আজকের এই মাহফিলটা অত্যন্ত জরুরি। যেহেতু মৌলভীর ইসলাম বিরোধী মতবাদকে এদেশের এক শ্রেণীর মুসলমানরা ইসলাম ভেবে এটাকে কবুল করে নিয়েছে। এই জন্য মুসলমানদের ঈমান আকিদা রক্ষার জন্য একথা পরিষ্কার করে দেওয়া অত্যন্ত জরুরি যে এটা ইসলাম নয়, বরং ইসলাম বিরোধী একটি মতবাদ। আজকের এই মাহফিলে অত্যন্ত পরিষ্কারভাবে দলিল প্রমাণ সহ এগুলা পেশ করা হচ্ছে এবং পেশ করা হবে যে মৌলভী সাহেবের এই মতবাদ ইসলামকে ধ্বংস করার জন্য একটি কাজ। এজন্য আমি সংক্ষেপে আমার কথাগুলো শেষ করতে চাচ্ছি যে দেখেন, আমরা মুসলমান, আমরা যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনার কারণে মুসলমান হয়েছি, এইসব বিষয়গুলো কি আমাদের জানা নেই? কি জিনিসের উপর, কোন বিষয়ের উপর ঈমান এনে আমরা মুসলিম এবং মুসলমান হলাম, সেগুলো কি সব মুসলমানের জানা নেই? এগুলা তো এত জটিল বিষয় না, এত সূক্ষ্ম বিষয় না, এটা পরিষ্কার বিষয়। এই পরিষ্কার বিষয়গুলোর মধ্যে মৌলভী সাহেব এবং ওনার অনুসারীরা মুসলমান থেকে ভিন্নতা অবলম্বন করেছে, তারা সম্পূর্ণ বিপরীত চেষ্টা দিয়েছে। এ ব্যাপারে আমি তো একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। প্রথম হচ্ছে দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমরা ঈমান কোন জিনিস, দ্বীন কোন জিনিস, হেদায়েত শরীয়ত কোন জিনিস জানতে পেরেছি, ঠিক কিনা? না অন্য কারোর মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইসলাম কার নাম, ঈমান কার নাম, দ্বীন কার নাম, ঠিক কিনা? কিন্তু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে জানতে পেরেছি, মুহাম্মদ শুধুমাত্র এতটুকুই না, বরং ওনার উপর ঈমান আনতে হবে। ওনার মাধ্যমে শুধু ঈমান কি জিনিস জানলাম, আল্লাহর উপর কিভাবে ঈমান আনতে হবে সেটা জানলাম, এতটুকু যথেষ্ট না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু উপর ঈমান আনতে হবে। না শুধু আল্লাহর উপর ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু উপর ঈমান আনতে হবে। এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। নবীদের উপর ঈমান আনা এটা ঈমানের জরুরি অংশ, ঈমান আনতে হবে। এই জন্য আমাদের ঈমানের বিষয়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু মানলে ঈমান হয় আর কিভাবে মানলে ঈমানের দাবিটা হওয়া সত্ত্বেও ঈমান হবে না, সেটাকে পরিষ্কার হওয়ার দরকার কিনা? এই জন্য ঈমানের বিষয় যেহেতু এটা আমরা পরিষ্কারভাবে জেনে নিই, শুধু মুহাম্মদের মাধ্যম না, উনি আমাদের ঈমানের বিষয়। এইভাবে সমস্ত নবী রাসূলগণ শুধু ঈমানের মাধ্যম না, বরং ওনাদের উপর ঈমান আনতে হবে। নবীদের উপরে ঈমান আনা ঈমানের জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কিভাবে ঈমান আনতে হবে? দেখেন, আমাদের প্রথম কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা ঈমানের প্রথম সবক না? ঈমানের প্রথম সবক। এই সবক নিয়েই আমাদের ঈমান হয়। এখানে কোথায় আল্লাহর পরিমাণ, দুই নম্বরেই নবীর পরিমাণ। আমি প্রথম অংশের দিকে যাচ্ছি না, অন্যান্য উপস্থাপনা করবেন। আমি প্রথম অংশের মধ্যে মৌলভী বিভ্রান্তি আছে, মারাত্মক বিভ্রান্তি আছে, সেগুলো প্রমাণ করবেন ওলামায়ে কেরাম। আমি দ্বিতীয় অংশ বলতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হিসেবে মানতে হবে। এই যে ঈমান, এই ঈমানে মৌলভী সাহেব কিভাবে আঘাত করেছেন আপনারা জেনে নিন। দেখেন, যদি কোনো মানুষ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু তিনি আল্লাহর হাবিব, আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবথেকে প্রিয় ব্যক্তি, এই কথা যদি না মানে, তাহলে কি শুধু রাসূল মানলেই ওনার উপর ঈমান হবে? কোন সন্দেহ আছে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানতে হলে
বলি সেও মানতে হবে, ঠিক কিনা? যদি কোনো মানুষ বলে মোহাম্মদ রহমানকে মানি, অর্থাৎ তিনি গুণে সিদ্ধ নবী, ওনার গুণ আছে সিদ্ধ আছে এরকম নবী, এইভাবে যদি কেউ ইমান আনে তাহলে তার নবী মানে হবে? এটাকে অস্পষ্ট কথা না, সুস্পষ্ট, এটা পরিষ্কার কথা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এইভাবে কেউ মানে গুণ আছে সিদ্ধ আছে, ইমান হবে না। কিন্তু মৌলভী সাহেবের দাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ত্রুটি হয়েছে, তাহলে উনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু উপর ইমানের দাবি করে ইসলামের দিকে যে ডাকে, এই ইসলাম কি মুসলমানের ইমানের ইসলাম হচ্ছে? এটা তো মৌলভীর মূল ইসলাম হলো, এবং ইসলামের উপর মারাত্মক ধরনের আঘাত কিনা? অনেক জামাত শিবিরের লোক আছে যারা মৌলভীর কথা বুঝতে পারে না, মৌলভীদের কিভাবে সূক্ষ্মভাবে জঘন্যভাবে আঘাত করেছে সেটা বুঝতেই পারে না। এই জন্য অনেকে মৌলভীর ভুল করতে পারে না, বুঝতে পারে না। মৌলভী সাহেব অত্যন্ত সূক্ষ্মভাবে এই ইমানের বিষয় নবীর পরিমাণকে সূক্ষ্মভাবে ধ্বংস করে দিয়েছেন। দেখেন, নবীর জন্য সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব, নবী দায়িত্বের মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি করা, এটা হচ্ছে নবীর জন্য সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা? নবীর জন্য অন্যান্য সব গুনাহ, অন্যান্য পাপের চেয়েও মারাত্মক পাপ হচ্ছে নবী দায়িত্বে কোন রকমের ত্রুটি বিচ্যুতি করা, ঠিক কিনা? এটা আপনারা সব মুসলমান বুঝেন। আর কিতাবের মধ্যে কথা আছে, বিশ্ববিখ্যাত তাফসীরে মাআরিফুল কোরআন, এই মাআরিফুল কোরআনের মধ্যে কথা বলছেন যে কোনো একজনের জন্য, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য না, সমস্ত নবীর জন্য সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে উনি নবী দায়িত্বের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করবেন, এটাকে শোনার জন্য সবচেয়ে বড় অপরাধ। এই মাআরিফুল কোরআনে বলা হয়েছে যে নবীর জন্য নবী দায়িত্বের ভুল ত্রুটি করা, এটাতে শুধু শরীয়তের দৃষ্টিতে খারাপ কাজ, শরীয়তের দৃষ্টিতে অপরাধ, ওটা এতটুকু না, বরং একটা শালীনতা ভদ্রতার জন্য, ভদ্রতার দৃষ্টিতেও এটা খুব খারাপ। আপনাকে অভিমানে হয়েছে যে দায়িত্বের জন্য, সে দায়িত্বে আপনার করি, এটা তো সাধারণ শালীনতার দিক থেকেও অনেক বড় খারাপ, ঠিক কিনা? কিন্তু মৌলভী সাহেব অত্যন্ত চতুরতার সাথে গুনাহ শব্দ বলেন নাই, উনি বলতেছেন তুমি তোমার প্রভুর কাছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সম্বোধন করে মৌলভী সাহেব বলতেছে, তুমি তোমার প্রভুর কাছে এ প্রার্থনা করো যে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু বলতেছেন তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু কোন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল? নবুয়তের দায়িত্ব না? নবুয়তের দায়িত্ব কি? ওনাকে যে ওহী দেওয়া হয়, ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এবং হাদিসের বিধানগুলা প্রেরণ করা হয়, নাযিল করা হয়, সেগুলা যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া, ঠিক কিনা? নইলে কোনো দায়িত্ব আছে? নবী হিসেবে ওনার দায়িত্ব তো একটাই, যে ওহী ওনার কাছে আসবে, কোরআন হাদিস এগুলা উম্মতের কাছে ঠিক করে পৌঁছে দেবে। এই দায়িত্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি হয়েছে, নাউযুবিল্লাহ, অসম্পূর্ণতা এবং দুর্বলতা রয়ে গেছে, এগুলো তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই যে কথা আগে বলছিলাম যে নবীর জন্য সবচেয়ে বড় অপরাধ যেটা, এইটাই নবী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাগাইছে। এখন দেখেন, উনি যদি বলে নবী নিষ্পাপ, নির্দোষ, এগুলো মুখে বলতেই পারে। একজন যদি নিষ্পাপ নির্দোষ বলার পরে নবীর জন্য এই দুঃসাহসটা কষ্ট করে, যেটা নবীর জন্য সবচেয়ে বড় অপরাধ, তাহলে সে কি নবীকে নিষ্পাপ মানলো? জামাত শিবিরের লোকেরা এগুলোটা বুঝে না, তা অন্তরস্থ। হ্যাঁ, কিছু লোক আছে যারা দুঃখায় পড়ে, যারা সত্য মনে করে, সঠিক মনে করে নবীকে অনুসরণ করেছিল, তারা এগুলো দেখে তো বাপরে ফিরে আসে কিনা? আর এই সময় হাদিসের কত বড় ওলামায়ে ছিলেন যারা মৌলভীকে প্রথমে চিনতে না করে, মৌলভী বুঝায় করে ইসলামী ধর্ম মনে করে ওনার সাথে ওনার সঙ্গ ধরেছিলেন, ওনারা সবাই এসব দেখে তো
বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম হযরত মাওলানা শরফুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের তথা পুরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, ওনারাও জামাত ইসলামে যোগ দিয়েছিলেন। কিন্তু এইসব লেখা থেকে ওনারা তওবা করে ফিরেছেন। যারা দিনের জন্য জামাত ইসলামকে সমর্থন করে তারা টিকে থাকতে পারে না, তারা তওবা করতে বাধ্য হয়। আর যারা অন্য অনুসরণ করে, কিছু বুঝে না মৌলবী যা বলতো তাই সঠিক, নবীর বিরুদ্ধে হলেও সঠিক, তারা কিন্তু ফিরে আসতে পারে। এখানে মৌলবী নবীর নবুসের উপর আঘাত করেছে, পরিষ্কার না? দেখেন, আমার এলাকায় ছাত্র জীবনের একটা ছেলে, তাকে এই লেখাপড়া দেখানোর পরে এই লেখা দেখেন, এই যে বললাম এটা হচ্ছে তাফিমুল কুরআন। তাফিমুল কুরআন মৌলবী সাহেবের লেখা, এটা 19 নম্বর খণ্ড, সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরার ব্যাখ্যায় 19 নম্বর টিকায় এই বক্তব্য মৌলবী সাহেব দিয়েছে। কথা বলছেন, আমরা বলি রেফারেন্স, তারা কথা বলি, এগুলো রেফারেন্স আছে কিনা? এটা কোথাও এখানে আছে, রেফারেন্স দেখতে পারে। যদি রেফারেন্স না হলে তাহলে প্রশ্ন করতে পারে। আমার এলাকায় একটা ছেলে শিবির করতো, সে কিন্তু ইসলাম বুঝে শিবির করতো। তাকে যখন এই বইটা দেখানো হয়েছে, সে তওবা করে ফিরে এসে তখন এই মৌলভীবাজার থেকে একজন শিবিরের বলে তাই আইয়া বলতেছে যে তুমি কেন তোমার শিবির ছেড়ে দিলে? সে বলতেছে নবীর উপর প্রযুক্তি দেখে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মারাত্মক প্রযুক্তি দেখে আমি এটা সহ্য করতে পারিনি, আমি তওবা করে ফিরে এসেছি। তখন এই শিবিরের নেতা বলতেছে মৌলভীবাজার থেকে দিয়ে এসেছে, সে বলতেছে এগুলো তো সঠিক বলেছেন মৌলভী, সঠিক বলেছেন। কিভাবে সঠিক? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি তোমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা নাকি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছে। তখন যে তওবা করছে সে মোহাম্মদ গেলে আমার সাথে কথা বলতে দিচ্ছে। তো আমি ওই নেতাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি বলতে চান বলেন? সে বলতে যে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছেন যে নবী তুমি তোমার ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি বললাম শোনা আছে, তো এটা আয়াতের কথা বললো। আমি বললাম এই আয়াতের প্রথমত আপনি ভুল বুঝছেন, আপনি ভুল বুঝছেন। আপনারা কি বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা নবীকে নবীর ভুল ত্রুটির জন্য তোমার যেতে বলছেন? নবীকে ভুল ত্রুটি আছে? আগে তো আপনারা বলছেন নবীর উপর ঈমান আনছি, ভুল ত্রুটি মুক্ত নবী, ঠিক না? এখন আমি বললাম এই অনুবাদের তর্জমাটা ভুল, তবুও আমি তোরকার খাতিরে কিছু সময়ের জন্য মেনেই নিলাম। আমি মেনে নিলাম যে এটা ঠিক, মানে তোরকার আছে মেনে নিলাম, ঠিক আছে এই তর্জমা। তাহলে আপনি বলেন যে নবীর ভুল ত্রুটি কোনগুলো ছিল? নবীর ভুল ত্রুটি কি ছিল আপনি বলেন? নবীর ভুল ত্রুটি চুরি, ডাকাতি, ধোঁকাবাজি, এরকম কি ভুল ত্রুটি ছিল? বলুন না, না এগুলো। আমি বললাম কেন না? বলছে এগুলো তো নবীর জন্য সাজে না, নবীর সামনে এগুলো মানায় না, এই জন্য এগুলো না। বলছে নবীর ভুল ত্রুটি বলতে এইগুলোর কোনো ভুল ত্রুটি না। আমি বললাম এগুলো নবীর সামনে মানায় না, আর সবথেকে বড় অপরাধ যেটা নবীর জন্য নবুল দেখতে ভুল, সেইটা নবীর জন্য মানায়, এটা খুবই নবীর মা। তখন সে বলতেছে মজলিসের এই কথা বলছেন নাকি? নবুকে দেখতে বলতো এই কথা বলছেন নাকি? আমি বললাম আপনার নাও দেখে মজলিসের বই না দেখেই তর্ক করতে এসেছেন, সবাই গাইতে এসেছেন, দেখে রাখো তর্ক কোরআন খুলে এইগুলোই লেখছে। তোমাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবীকে যে কাজে দেখতে দেওয়া হয়েছিল, কোরআন পৌঁছে দেওয়া। জামাতের রুকুনের সাথে আমাদের মুনাজারা হচ্ছে, বহস হয়েছে, বুঝছেন? ওনাকে আমরা জিজ্ঞাসা করছি, আপনি বলেন নবীর নবী ব্যক্ত, নবীর আল্লাহ প্রদত্ত ব্যক্ত এটা কি না যে কোরআন যেভাবে নাজিল হয়েছে ওনার উপরে এই কোরআনকে উম্মতের কাছে ঠিক এইভাবে পৌঁছে দেওয়া, এটাই নবীর দায়িত্ব কি না? আপনি বলেন। উনি বলছে আমি স্বীকার করি এটাই নবীর দায়িত্ব। আবার প্রশ্ন করছি, তাহলে বলেন যদি নবীর আল্লাহ প্রদত্ত ব্যক্তি ভুল হয় তাহলে কোরআন শুদ্ধ তাকে না ভুল হয়? ভুল হয়। তাহলে দেখে নিতে এখানে কি লেখে? আল্লাহ প্রদত্ত ব্যক্তি ভুল মানে কোরআনে ভুল, আর তারা কোরআনের স্লোগান দেয়, এসব কোরআনের পথে। কোন কোরআনের পথে যাবো আমরা যে কোরআনকে বিশুদ্ধ নির্ভুল মানি, সেই কোরআনের যদি ডাক দেওয়া হতো তাহলে অবশ্যই আমরা সারা দেবো। আর আপনি বলবেন নবীর ভুলের মাধ্যমে কোরআন ভুল হয়ে গেছে, এই দাবি আপনি করবেন, আবার কোরআনের দিকে ডাকবেন, তাহলে তো আপনি ভুল কোরআনের দিকে ডাকছেন। কোরআনের ভুল হতে পারে? মৌলভী সাহেবের আপনার চেষ্টা হলো
যে নবীর দিকে অন্য কোনো পুরুষ অন্য কোনো অপরাধ নিষ্পত না করে নবুতি দেখছেন ভুল ত্রুটি এইটাই নিষ্পত না, এইটা নবীর সামনে লাগিয়ে দেওয়া, এইটা নবীর সাহেবের আপনার চেষ্টা। কিভাবে দেখেন, উনি তাফিমাতের মধ্যে বলেছেন, ওনার বই তাফিমাত, এই তাফিমাতের মধ্যে বলেছেন যে নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন নবুতি দায়িত্বকে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য। কথাটা বুঝছেন? নবুতি দায়িত্বকে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করেন। এটাই হচ্ছে নবীগণের ইসমত নিষ্পাপতা, উনি নিজে বলতেছেন। আবার বলতেছেন এই হেফাজত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে নবীগণ থেকে ভুল ত্রুটি করা হয়। কে বলেছে বুঝতে পারছেন না? আগে বলছেন নবুতি দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য হেফাজত করেন। আবার যখন বলতেছে যে হেফাজত সরিয়ে নিয়ে ভুল ত্রুটি করান, তাহলে কোন ধরনের ভুল ত্রুটি হয়? নবুতি দায়িত্বের ভুল ত্রুটি না? এইটা বোঝানোর জন্য, এইটা সাব্যস্ত করার জন্য নবুতি সাহেব আপনারা চেষ্টা করেছে। আমাদের নবীর সামনে উনি বলেছেন আল্লাহ প্রদত্ত দায়িত্ব, এইভাবে বলেছেন। কিন্তু সবাই জানে নবীর আল্লাহ প্রদত্ত দায়িত্ব হচ্ছে কোরআনকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, ওহীকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা না? আর সাইয়্যিদনা হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে পরিষ্কার ভাষা উনি লিখেছেন, রিসালাতের দায়িত্বে নবুয়তের দায়িত্বে ওনার ত্রুটি হয়ে গেছে। নবী সাহেবের একমাত্র চেষ্টা যে নবীর দিকে আরেকটা ফিরকা ছিল, হাসনের নামের একটা ফিরকা ছিল, সেই ফিরকা নবীগণকে পাপী মনে করতো, নিষ্পাপ মানত না। কিন্তু তারা নবুয়তের দায়িত্বে নবীর ভুল ত্রুটি হয়েছে এমন দাবি করে নাই। কথা বুঝছেন? হাসনের ফিরকা নবীগণকে পাপী মানত, দুনিয়ার পুরো মুসলমান কোনদিন নবীগণকে পাপী বেশি মানতে রাজি না, মানতে পারে না, এটা ইমানের দাবিও না, ঠিক না? হাসনের ফিরকা বলে নবীগণ পাপী, ওনারা নিষ্পাপ নন, কিন্তু তারা নবুয়তের দায়িত্বে নবীর ত্রুটি হয়েছে এই দাবি কখনো করে নেয়। আর নবী সাহেব বলছেন যে তোমরা তো নবীর দিকে অন্যান্য পাপ লাগাইছো, আমি সবচেয়ে বড়টা লাগাই দিচ্ছি, সেটা হচ্ছে নবুয়তের দায়িত্বের মধ্যে ত্রুটি। ইউনূস আলাইহিস সালামের সামনে নাম ধরে পরিষ্কারভাবে বলছে রিসালাতের দায়িত্বে ত্রুটি হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন যিনি, ওনার ব্যাপারে বলতেছে আল্লাহ প্রদত্ত দায়িত্বে ভুল ত্রুটি অসম্পূর্ণতা এবং দুর্বলতা হয়ে গেছে। আর সব নবীর ব্যাপারে, সকল নবীর ব্যাপারে পরিষ্কারভাবে বলছে যে ইবাদতটা আল্লাহ তাআলা করতেন নবুয়ত দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য, সেই ইবাদত উঠিয়ে নিয়ে নবীদের পদস্খলন ঘটাতেন আল্লাহ তাআলা। অর্থাৎ নবুয়ত দায়িত্বে সকল নবীর ভুল ত্রুটি হয়ে গেছে। কিন্তু এইসব আলোচনা না করে শুধুমাত্র সোজাসুজি যদি আপনি কোনো জামাত শিবিরের কর্মীর সাথে আলাপ করেন আর বলেন যে উনি সাহেব উনি যে ইসলামী একটা দল করেছিল, সেই দলের নেতৃত্বের দায়িত্ব আদায়ে ওনার এই দায়িত্ব আদায় ভুল ত্রুটি হয়েছে, তখন কিন্তু মৌলভীবাদীরা সেটা মেনে নেয় না। কি বোঝা যায়? তাদের কাছে নবীগণের চেয়ে সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও মৌলভীর মর্যাদা উঠে। ওনার দায়িত্ব ভুল ত্রুটি হতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্বের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এই নবুয়তের দায়িত্বের মধ্যে ভুল ত্রুটি সাব্যস্ত করে নবী সাহেব কোরআনের উপর আঘাত করেছেন। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? নবুয়তের দায়িত্ব হচ্ছে কোরআনকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব ভুল মানে কোরআন ভুল। এটা অতটুকু বলে মৌলভী সাহেব ক্ষান্ত হন নাই, উনি আর সাংঘাতিক কথা বলেছেন। উনি বলতেছেন এখন যে কোরআন আপনারা পড়েন, এই কোরআনের উপর আপনারা আমল করেন, তারা মুসলমান যে কোরআনকে মেনে চলে আমল করে, সেই কোরআন কিন্তু আল্লাহ নাযিল করার সময় যে কোরআন ছিল সেটা হয় নাই। আল্লাহ যেভাবে নাযিল করেছেন সেটা থাকেনি। কিভাবে গেছে? শিয়া সম্প্রদায়কে আরব এবং আজম সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম কাফির ফতোয়া দিয়েছে। কারণ কি? তারা বলে কোরআনে এটা যেভাবে নাযিল হয়েছে সেভাবে ঐক্যত থাকেনি, সেভাবে হেফাজত থাকেনি, সেটা বিকৃত হয়ে গেছে। এটা হচ্ছে শিয়াদের দাবি। আর মুফতি সাহেব বলতেছেন কোরআন নাযিল হওয়ার সময় তার যে অর্থ ছিল 100 বছরের পর, নাযিল হওয়ার 100 বছরের পর ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত কি হয়েছে যে কোরআনের 4 ভাগের 3 ভাগ, বরং 3 ভাগের চেয়েও বেশি শিক্ষা দৃষ্টির আড়ালে চলে গেছে। এমনকি কোরআনের সত্যিকারের স্মৃতি দৃষ্টি থেকে আড়ালে চলে গেছে। এই হল মৌলভীর দাবি। দেখে নেই বই কোরআনের মৌলিকটা কি, কোরআনের
তার কি মৌলিক পরিভাষা এই 94 পৃষ্ঠা পর্যন্ত বলতেছেন। এটা সত্য যে কেবল একাধিক মৌলিক পরিভাষা তাৎপর্যে আবরণ করে দেওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্মৃতি দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা, কোরআনকে 4 ভাগ করলে 3 ভাগ, 3 ভাগ বেশি না কম? বেশি। 3 ভাগ বলে উনি জানতো না, উনি বলছিলেন 3 ভাগের চেয়েও বেশি। ওটা সব কিছু শেষ, সামান্য একটু থাকতে পারে। কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকারী স্মৃতি দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। এই আকিদা পোষণ করলে ঈমান হবে? এটা কি পরিষ্কার না? কোরআনের ব্যাপারে আমাদের ঈমান কিরকম? আল্লাহ যেভাবে নাযিল করতেন সেভাবে এখনো আছে না কিছুদিন আগে বিকৃত হয়ে গেছে? আর কিয়ামত পর্যন্ত কোন এক সময় কোন এক পরিস্থিতিতে কোরআনের কি কিছু অংশ বিকৃত হতে পারবে? কেন পারবে না? পারবে না এক কারণে যে এদের হেফাজতের জিম্মা স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। আমরা মওদুদী এবং মওদুদীবাদীদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যে কোরআনের হেফাজতের জিম্মা নেবেন আর মওদুদী সাহেব দাবি করলেন সেটা বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, তাহলে কি আল্লাহ তাআলা এটা হেফাজত করা থেকে ওপার হয়ে যাবে? এটা কি আপনাদের ঈমান? এভাবে যদি আপনারা আল্লাহর উপর ঈমান রাখেন ঈমান হবে নাকি আল্লাহ অপরাধ না ঠিক আছে কিন্তু আল্লাহ তারা ইচ্ছা করে ওয়াদা খেলাফ করছেন? মওদুদীর এই দাবি অনুসারে এই দুইটা জায়গা থেকে একটা তো অবশ্যই মানতে হবে। হয়তো আল্লাহ তারা হেফাজতের যে জিম্মা নিচ্ছেন সেই জিম্মা নিতে জিম্মা পুরা করতে উনি ওপারও করেছেন অথবা ইচ্ছা করে হেফাজতের ওয়াদা ভঙ্গ করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে মওদুদী আকীদা। যারা ইসলামের জন্য, যারা ইসলাম মনে করে, ইসলামের খেদমত মনে করে জামাত শিবিরে যোগ দিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই বইগুলা দেখেন, আপনারা বইগুলা দেখেন, এখানে এই বইগুলা মওদুদা দেখে ইমানকে শুদ্ধ করেন। আমাদেরকে সমর্থন করার কোনো দরকার নেই, আমাদেরকে গালি দিতে দিতে থাকে, কিন্তু ইমানকে শুদ্ধ করেন। আর যারা মনে করেন কোন স্বার্থের কারণে জামাত শিবির করে, জামাত শিবির অনেক স্বার্থ আছে কিন্তু এখানে সব হারাম হালাল হয়ে গেছে। ইসলামিক ব্যাংকের সুদ এগুলো হালাল, ইসলামিক ব্যাংকের সুদগুলো শুধু হালাল না বরং ইসলামী সুদ। এইরকম অনেক স্বার্থ আছে জামাত শিবিরের যুদ্ধ দেওয়ার পিছনে। এইরকম কোন স্বার্থের কারণে যারা জামাত শিবির করেন আপনাদের হেদায়েতের হাওয়ালা আল্লাহ, আল্লাহ যারা আপনাদের হেদায়েত করবেন কিনা। যারা দিন মনে করে জামাত শিবির করেন তাদেরকে আমরা হেদায়েত, আমরা তওবা করার দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন এবং সবাইকে সঠিক বুঝ দান করেন।